আসছি এমডক্স এর পক্ষ থেকে আমি ফারিয়া জাফর। আজকে আমরা দেখাবো হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনের আরো একটি ফিচার, খুবই হেল্পফুল এই ফিচারটা। এই ফিচারটা হচ্ছে আমাদের ইনসার্টের সেকেন্ড অপশনে আছে, লাইক হচ্ছে টেবিল। এখন এই টেবিলটা কিসে ইউজ হয়? আমরা অনেক ক্লাস করি বা অনেক ক্লাস করাই যেখানে হচ্ছে আমাদের টেবিল লাগে, যে উপরে এই অপশন থাকবে যে এখানে আমি আমার নাম লিখবো, এখানে আমার অ্যাড্রেস লিখবো, এখানে রোল নাম্বার, এখানে স্কোর, এই টাইপের টেবিল থাকে। বাট এটা কিন্তু আমরা হাত দিয়ে ড্র করতে পারবো না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টেবিলগুলো ইউজ করতে পারি, বা কোনো ম্যাথমেটিক্সের ক্লাসও আমরা এই টেবিলগুলো ইউজ করতে পারি। এখানে কিন্তু টেবিলের অনেক অপশন আছে, লাইক এখানে 3x3 দেওয়া আছে। আপনি চাইলে এটা বড় করতে পারবেন, আপনি চাইলে এটা ছোট করতে পারবেন। লাইক আমি একটু ছোট করে দেখাচ্ছি। আমার নাম থাকবে, দেন হচ্ছে ক্লাস, কোন ক্লাসে আমরা পড়ি, দেন হচ্ছে টপিক বা সাবজেক্ট, এরকম করে কিছু একটা থাকবে। ঠিক আছে, এটা দুইটা করলাম অ্যান্ড আমি ওকে চাপ দিলাম, অ্যান্ড এখানে কিন্তু টেবিলটা পুরো মেক হয়ে গিয়েছে। এই টেবিলটাকে চাইলে আমরা ছোট করতে পারছি এভাবে, চাইলে এটাকে বড় করতে পারছি। এখন এই টেবিলটা আমরা কিভাবে ইউজ করব সেটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে আপনি এডিট করতে পারছেন। এডিট করতে পারছেন বলতে আপনি এটাকে প্লাস করতে পারছেন। প্লাস চাপ দিলে এটা নিচের দিকে বাড়বে, মাইনাস চাপ দিলে এটা কমে যাচ্ছে। ঠিক আছে, উপরে যদি প্লাস চাপ দেন এটা সাইডের দিকে বাড়বে, মাইনাস চাপ দিলে কমে যাচ্ছে। তো আমি ফার্স্টে আপনাদেরকে এখানে কি কি অপশন বা ফিচার থাকে এটা বলতেছি। এখানে এডিট অপশন আছে, সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কালার করতে পারছেন, কি কালার আপনি শেপটা রাখতে, আমি হোয়াইটই রাখতে চাচ্ছি। মুভ করতে পারছেন, কপি করতে পারছেন, ডিলিট করতে পারছেন। এখন আমি এখানে লিখবো, এখানে লিখলাম আমি নেম, অ্যাড্রেস। যখন আমরা লিখবো আমাদের লেখাটা যদি একটু বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বক্সগুলো বড় হয়ে যাবে। লাইক আমি আপনাকে একটা এক্সাম্পল আরেকবার দেখাচ্ছি। লাইক দেখেন লেখাটা ছোট হয়ে গেছে, এটাও ছোট হয়ে গেল। তো এখন আমি অ্যাড্রেস লিখবো একটু বড় করে, দেখবেন এইটা প্যানেলটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। দেখেছেন প্যানেলটা কিন্তু বড় হয়ে গেছে। এখন আমি লিখবো হচ্ছে দেন আমি লিখবো হচ্ছে ডে। ওকে, তো এখন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মনে হয় যে আমাদের বক্সটা হয়তো ছোট, আমি এখানেই আমাকে কনজারভেটিভ করে লিখতে হবে, বাট না, আপনি যখনই লিখবেন তখনই কিন্তু আপনি লেখার সাথে ম্যাচ করে বক্সগুলোও বড় হয়ে যাবে। এখন মনে করেন আমার এই পাশটা দরকার নেই, এডিট দিব, দেন উপর থেকে মাইনাস চাপ দিলে আমরা যে বক্সের উপরে যে মাইনাসটা আছে ওই মাইনাসটা চাপ দিলে কিন্তু ওই বক্সটা ডিলিট হয়ে যাবে, আবার প্লাস দিলে প্লাস হয়ে যাচ্ছে। লাইক আমার ডেটা লাগবে না, তো আমি ডের উপরে যে মাইনাসটা থাকবে সেটা আমি সিলেক্ট করব। এডিট মাইনাস, এটা পুরো ডিলিট হয়ে যাবে, আবার প্লাস দিলে আবার ব্যাক আসবে। তো যেই মাইনাসের উপরে আমরা চাপ দিব বক্সের উপরে মাইনাসে, ওই বক্সটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। আবার যদি প্লাস দিই নতুন একটা বক্স ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু খুবই হেল্পফুল। ভুলে কিছু মনে করেন আপনি একটা এক্সট্রা বক্স ক্রিয়েট করে ফেলছেন, সেটা আপনি ডিলিট করতে চান, বা আপনার এক্সট্রা একটা বক্স লাগবে, আপনি হয়তো সেখান থেকে এডিট করেননি, এখান থেকে আপনি এটা বাড়ায় নিতে পারবেন। এরপরে যদি যাই, আমার অ্যাকচুয়ালি আমি একটু বড় চাচ্ছি, বড় বক্স চাচ্ছি, আমার বড় লাগবে, সেক্ষেত্রে আমি ওকে চাপ দিলাম, এখানে কিন্তু চলে আসছে। এটাকে আমি সাইড করে আমাদের আগের বক্সটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের এই বক্সটা দরকার। এখন এই বক্সটা তো অনেক ছোট, বাট এটা আমাদের বড় করতে হবে, তো এইভাবে আমরা বড় করব বক্সটাকে। বক্সটা আপনি যত ইচ্ছা তত বড় করতে পারবেন। এডিটে আমরা যাব না, আমরা কালার করব, এটাকে আমরা হোয়াইট কালারে রাখবো। এখানে এখন ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি বক্সটা কিভাবে বড় হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা ছিল আমাদের স্পেশালি এই টেবিলটা নিয়ে, যে ইউজুয়ালি আমরা এই হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনের টেবিলটা কিভাবে ব্যবহার করতে পারি, অ্যান্ড এই টেবিলটা কিন্তু আপনারা সেভ করে আপনাদের ফোল্ডারে রেখেও দিতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের জন্য হেল্পফুল হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।